হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর জন্য এরর ফাইন্ডিং, ঠিক আছে? তো তোমাদের ইংরেজিতে দেখবে এরর ফাইন্ডিং একটা পার্ট আছে গ্রামারে, ওইখান থেকে মিনিমাম 4 নাম্বারের আসবে, ঠিক আছে? তো আমরা শুরু করেছি, যারা যারা আমাদের ভিডিওর প্রথমতে দেখছো, যে টার্গেট 2025 মাধ্যমিক এক্সাম, ঠিক আছে? তো আমাদের একটি টার্গেট, আমরা ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হব। তো সেই হিসাবে আজকে ক্লাসে থাকছে এরর ফাইন্ডিং টার্গেট 2025 মাধ্যমিক এক্সামে। তো প্রথম প্রশ্ন, একটা এক্সাম্পল এখানে দিয়েছি, যে দেখো, রাম ইজ এ বেস্ট ক্রিকেটার ইন আগরতলা, হি প্লে মোর দেন 15 years for Tripura, he take retirement from the game this night, he is known for his অলরাউন্ড পারফরমেন্স। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে দেখো এ দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে, এখানে ডি দেওয়া আছে, এখানে ই দেওয়া আছে। আসলে এগুলা কি? এগুলো হলো, মানে দেখো, এ হলো এতটুকু একটা পার্ট, বি হলো এতটুকু একটা পার্ট, ঠিক আছে? ঠিক আছে, সি হলো একটা এতটুকু পার্ট, তারপর ডি আছে, ই আছে। তো তোমাদের বের করতে হবে যে এ পার্ট, বি পার্ট, সি পার্ট, ডি পার্ট, ই পার্টের মধ্যে কোনটা ভুল, ঠিক আছে? তো এইসব যদি জানতে চাও, মানে কীভাবে বের করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে। আর পূর্বে দেখবে, আমার ভিডিও লিস্টে যাবে, গিয়ে দেখবে এখানে আছে এরর ফাইন্ডিংয়ের সূত্র, 10টা না 12টা না 15টা সম্ভবত সূত্র আছে। ওই সূত্রগুলো মুখস্থ করবে, তাহলে তোমরা জানতে পারবে। ওইগুলো বেসিক সূত্র, ঠিক আছে? তাছাড়াও আরও অনেক সূত্র আছে, যেগুলো আমরা কন্টিনিউয়াসলি করতে করতে শিখব। দেখো এখানে কী দেওয়া আছে, রাম ইজ এ বেস্ট। এই লাইনটার মধ্যে ভুল কোথায়? দেখো, যখনই আমরা বেস্ট কথাটা পাবো না, এই যে বেস্ট, ঠিক আছে, যে বেস্ট কথাটা পাবো, তার আগে অলওয়েজ দা বসে, মনে রাখবে। যখনই আমরা এই বেস্ট কথাটা পাবো, তার আগে দা বসে, ঠিক আছে? দেখো, যেমন একটা এক্সাম্পল বলি, যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো আমরা যখন বলছি যে হি না সি হবে, তো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো লক্ষ্য করেছ যে এখানে বেস্টের আগে কী বসছে, দা বসছে। তাই এখানে প্রথমে ভুল আসছে, কি এখানে এ হবে না, এখানে কি হবে, দা হবে। তো নিচে আমি উত্তর লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো এখানে দা হবে। তো একটা পেয়ে গেলাম ভুল। বি মধ্যে দেখো কী আছে, ক্রিকেটার ইন আগরতলা, হি প্লে, এটা কোথায় আছে, এটা আছে বিতে। তো ক্রিকেটার ইন আগরতলা, এখানে তো কোনো ভুল নেই, কিন্তু ভুল হচ্ছে এই জায়গার মধ্যে, এই যে হি প্লে, এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় ভুল। এখানে ভুল কি, সবসময় মনে রাখবে, যখন ওই কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন হয় আবার সিঙ্গুলার হয়, মানে একজনকে বোঝায়। যখনই সেটা থার্ড পারসন হয় আর সিঙ্গুলার হয়, যদি মানে একজনকে বোঝায়, তাহলে তারপর যে ভার্ব থাকবে, এখানে থার্ড পারসন হলো হি, আর ভার্ব কোনটা, ভার্ব হলো প্লে। তো ভার্বের পিছনে সবসময় এস বা ইএস যুক্ত হবে, ভার্বের কন্ডিশন বুঝে। তো এখানে প্লেসের সাথে কি হবে, প্লের সাথে এখানে প্লেস হবে, ঠিক আছে? তো এখানে ভুলটা হলো এই জায়গায়, যে প্লেয়ের জায়গায় কী হবে, প্লেস হবে, ঠিক আছে? মোর দেন 15 years ফর ত্রিপুরা। তো এখানে কোনো এরর নেই, এই লাইনটার মধ্যে কোনো এরর নেই, তবু এটা দিয়েছে। তো এখানে কোনো এরর নেই, লিখে দেবে নো এরর। দেখো সি দিয়েছি, নো এরর। তারপর হি টেক রিটায়ারমেন্ট ফ্রম দ্য গেম। তো একটু আগে আমরা যা বললাম, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো সেইগুলা, মানে এনি নেম, তারপরে হি, শি, ইট। দেখো এখানে হি আছে, তো তারপরে কি আছে, ভার্ব। তো অলওয়েজ যখনই হি, শি, যে কোনো নাম থাকবে বা ইট থাকবে, তখনই ভার্বের পরে এস বা ইএস যুক্ত হবে, কন্ডিশন বুঝে। কার কন্ডিশন, ভার্বের কন্ডিশন বুঝে। তো এখানে কি আছে, টেক, এটা হয়ে যাবে টেক্স। কী হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে টেক্স, ঠিক আছে? দেখো এখানে লিখে দিয়েছি আমি, কী লিখলাম এখানে, এখানে টেক্স হবে। একটু ওয়েট করো,
হ্যাঁ, ঠিক আছে, এটাকে তোমরা টেক্স লিখতে পারো, টেক্স হি টেক রিটায়ারমেন্ট ফ্রম দ্য গেম দিস নাইট, হি ইজ নোন ফর হিজ অলরাউন্ড পারফরমেন্স। হ্যাঁ, এটা তুমি টেমটা এখানে তোমরা টেক্স লিখতে পারো, ঠিক আছে, টুকরা লিখে টেক্স লিখতে পারো, টেক্স লিখতে পারো লাইন অনুযায়ী, ঠিক আছে। তো এখানে তোমরা টেক্সট লিখতে পারো, কারণ এখানে আগে বেশি কোনো এক্সট্রা কোনো ভার্ব নেই, তো এটা লিখতে পারো, ঠিক আছে। এখানে কোনো পাস্ট টেন্স নেই, এখানে এটা ভুল হয়েছে, এটা টেক্সট লিখতে পারো, টেক্সই হবে। তারপর এখানে কি আছে, দিস নাইট হি ইজ নোন ফর হিজ অলরাউন্ড পারফরমেন্স, এই সবটা লাইন ঠিক আছে, তো শুধু অলরাউন্ডটা ভুল হয়েছে, এখানে অলরাউন্ডটা ভুল হতে পারে। অলরাউন্ড কী হয়েছে, এ ডাবল এল হবে অল রাউন্ড, আরও ইউএনডি রাউন্ড, ঠিক আছে, অলরাউন্ড। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো, ঠিক আছে। দেখো ডিসকাস করার পরে এটা কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে। দেখো নেক্সট দেখো কী আছে, নো আদার ট্রেন, এটাই নাম্বার, ইজ এস ফাস্ট এজ দ্য শতাব্দী এক্সপ্রেস, তারপর নো এরর। এখানে কি বলেছে, শতাব্দী এক্সপ্রেস ছাড়া অন্য কোনো ট্রেন ফাস্ট নেই, তো এখানে আমি ভুল কিছু দেখছি না, তাই এটা ডাইরেক্ট নো এরর, ওকে। তারপর দ্য প্রাইসেস অফ টমেটোস, ঠিক আছে, দ্য প্রাইসেস অফ টমেটোস এ নাম্বার হ্যাজ সোয়ার্ড আপ টু RS 60 থেকে 70 পার কেজি, বি নাম্বার ইন মেনি পার্টস অফ দ্য কান্ট্রি নো এরর। মানে কইছে কান্ট্রির, ঠিক আছে, কান্ট্রির মানে রাষ্ট্রের বা দেশের সব জায়গাতেই টমেটো দিন বাই দিন কি দাম বেড়েছে, সেটা বেড়ে কত হয়েছে, 60 থেকে 70 কেজি হয়েছে। তো এখানে ভুল কোন জায়গায়, তো ভুলটা হচ্ছে এখানে কোথায়, বি নাম্বারে। কারণ এখানে দেখবে যে বি নাম্বারে ভুলটা এই জন্যই হয়েছে যে এখানে কি আছে, এখানে হ্যাজ আছে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই এখানে হ্যাজ হবে। কিন্তু দেখো টমেটো কিন্তু থার্ড পারসন, কিন্তু সে সিঙ্গুলার না, সে সিঙ্গুলার না কীভাবে বুঝলাম, এখানে দেখো লাস্টে এস আছে, তাহলে সে কি প্লুরাল। ভালো করে লক্ষ্য রাখো, টমেটোস কিন্তু একটা নাম, নামটা কিন্তু একটা সবজির নাম, সে কিন্তু একা না, সে কি, সে প্লুরাল মানে অনেকগুলা, তাই এখানে হ্যাজ হবে না, কারণ হ্যাজ হলো একটা সিঙ্গুলার আর হ্যাভ হবে কি একটা প্লুরাল, ঠিক আছে। তাই শুধুমাত্র এখানে হ্যাভ বসেছে হ্যাজের জায়গায়, হ্যাজের জায়গায় কী বসেছে এখানে দেখো, এখানে হ্যাজের জায়গায় এখানে হ্যাভ বসেছে, বাকি সব ঠিক আছে। অনলি ফর টমেটোস, ওকে। যদি টমেটো থাকতো, এস না থাকতো, তাহলে এখানে কোনো এরর থাকলো না। ক্লিয়ার? দ্য JNK মানে জম্মু কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ এ নাম্বার উইথড্রিও দ্য অ্যাডভাইসরি আস্কিং টুরিস্ট টু কাট শর্ট দেয়ার ভিজিট টু কাশ্মীর, নো এরর। তো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে কি উইথড্রিউ, তো এখানে কি আছে, ভার্বটা আছে হ্যাজ। যখনই হ্যাজ বা হ্যাভ বসে, মনে রাখবে, যখনই হ্যাজ বা হ্যাভ বসে তারপর যেই একটা ভার্ব বসে সেটা হয় কি অলওয়েজ V3, ঠিক আছে, অলওয়েজ কি হয়, V3 হয়। যেহেতু অলওয়েজ V3 হয়, তো এখানে এই যে উইথড্রিউ আছে এটা V3 না, ড্রিউ ড্রন, এটা আছে কিসে, এটা আছে V2-তে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, V1-এ কী থাকবে, ড্র, ঠিক আছে, V2-তে কী থাকবে, ড্রিউ, আর V3-তে কী থাকবে, ড্রন, DRAWN, ড্রন, এটা থাকবে, ঠিক আছে। তো আমরা সূত্র অনুযায়ী এখানে লক্ষ্য করলাম যে হ্যাজের পরে V3 নাই, তো যেহেতু V3 নাই, এটা কি আছে, V2 আছে, উইথড্র, তো এটা হবে না, তো আমাদের কী বানাতে হবে, V3 বানাতে হবে, উইথড্রন দ্য অ্যাডভাইসরি আস্কিং টুরিস্ট, ওকে। আশা করি তোমরা এটা বুঝে গেছো। হি হ্যাজ মেড এ মিস্টেক অফ উইচ আই এম সার্টেন, তো এখানে এই লাইনটার মধ্যে কোনো ভুল নাই, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যা বসা সেগুলো বসেছে, তাই এটা নো এরর। আরেকটা
নোট ডাউন মাই ফোন নাম্বার ইন কেস ইউ নিডস টু রিং মি আপ। আমার ফোন নাম্বারটা লিখে নাও যদি তোমার কোনো প্রয়োজন হয় ফোন করার। তো দেখো এখানে ইউ কি একটা, ইউ একটা এখানে সেকেন্ড পার্সন। তো আমরা জানি যে শুধুমাত্র সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সন হলে ভার্বের পরে এস যুক্ত হবে না। কেন? আমরা আগেই বলেছি যে থার্ড পার্সন কী হতে হবে, থার্ড পার্সন হতে হবে, ঠিক আছে। তারপর সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে ভার্বের পর এস বা এস যুক্ত হবে। কিন্তু এখানে দেখো আমরা কখনো বলিনি বা আমরা কখনো শিখিনি যে আই, ইউ, তারপর ইউর, উই থাকলে ভার্বের পর এস যুক্ত হয়। তো এখানে একটাই ফল্ট, এখানে সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সনের সাথে কি বসেছে, এস বসেছে, ভার্বের সাথে হবে না। তো এখানে শুধুমাত্র এসটা উঠে যাবে। তো কী হবে, ইউ নিড, ইউ নিড, ঠিক আছে, কী হবে, ইউ নিড। ক্লিয়ার? তারপর হি হ্যাড অলরেডি সেন্ড মেসেজ দ্যাট হিজ অ্যারাইভেল ওয়াজ শিডিউল ফর থার্সডে। নয়রুল, দেখো এখানে কি ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে এক নাম্বারটা, মানে এ নাম্বারটা এখানে ভুল হয়েছে। তো দেখো কী বলছে এখানে, হি হ্যাড অলরেডি সেন্ড মি, হ্যাঁ সেন্ড মি মেসেজ। তো অ্যাট এ টাইম তোমার কাছে কয়টা মেসেজ পাঠিয়েছে সেটা তোমার কী করতে হবে, ইন্ডিকেট করতে হবে। তো এখানে এ নাই, তার জন্য এখানে এ বসেছি, ঠিক আছে। তারপর আরেকটা ফ্যাক্ট দেখো, যে কোনো কাউন্টেবল, ঠিক আছে, যেগুলো নাউন কাউন্ট করা যায় মানে গুণা যায়, তার আগে সবসময় এ বসে। এখানে কি বলেছে, সেন্ড মি মেসেজ। আমি আবার বললাম, এখানে আবারও বলছি সেই কথা যে তোমাকে কয়টা মেসেজ পাঠিয়েছে, একটা না দুইটা না তিনটা। তো এখানে তুমি এখানে নির্দিষ্ট করে কিছু বলনি, তাই আমরা এখানে এ ধরে নিলাম সূত্র অনুযায়ী। কারণ কাউন্টেবল মেসেজ মানে বার্তা, একটা কাউন্টেবল কয়টা বার্তা, আসা যাওয়ার বার্তা বা খাবার বার্তা বা নিমন্ত্রণ, ঠিক আছে। তো মেসেজ আগে এখানে সবসময় এ বসবে, ওকে, সবসময় না, লাইন বুঝে, ওকে। তারপর এভরিবডি নোজ দ্যাট ভুটান ইজ দ্য মোস্ট পিসফুল অফ অল আদার কান্ট্রিজ অফ ওয়ার্ল্ড, নো এরর। তো এখানে দেখো কি আছে, এখানে ভুল হয়েছে, এটা অফ অল আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। কেন ভুল হয়েছে, আমরা যখনই অল আদার দেখবো, ঠিক আছে, যখনই অল আদার দেখবো সেটা থাকবে কম্পারেটিভ ডিগ্রি। আমি জানি না তোমরা ডিগ্রি শিখেছো কি না, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, তিনটে ডিগ্রি আছে, শিখেছো কি না। মানে যারা শিখেছো তারা অবশ্যই পারবে, যারা শিখোনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো নিশ্চয়ই আমি ডিগ্রির উপর একটা ক্লাস নিয়ে আসবো। তো দেখো এই যে অল আদার আছে সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু আমরা যে করছি লাইনটা এটা সুপারলেটিভ ডিগ্রি, তার জন্য এখানে অল আদার হবে না, শুধু অল হবে। কি হবে, অল হবে, ওকে। যখন এটা কম্পারেটিভ ডিগ্রি হবে হয়তোবা অল আদার হতে পারে, হয়তোবা দেন এনি আদার হতে পারে, ঠিক আছে। বুঝে গেছো? আশা করি তোমরা এটা বুঝে গেছো। আর অবশ্যই যারা বুঝুনি তারা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে ডিগ্রি আসলে কি, আমরা পড়েছি বা ভুলে গেছি, মনে নেই। যদি আপনি একটু হেল্প করতে পারেন তো নিশ্চয়ই আমি তোমাদেরকে হেল্প করতে পারবো, কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। অনিতা এনজয়েড টু সুইম ইন দ্য সি, নো এরর। এখানে দেখো কি বলা হয়েছে, অনিতা এনজয়েড, ঠিক আছে, টু সুইম। তো আমরা বেসিক্যালি জানি টুর পরে সবসময় কি বসে, V1 বসে, এটাকে কী বলে, ইনফিনিটিভ। টুর পরে V1কে বলে ইনফিনিটিভ। কিন্তু দেখো এখানে লাইনটা কি আছে, অনিতা এনজয় টু সুইম ইন দ্য সি, নো এরর। তো এখানে টু সুইমটা কিন্তু ধরতে গেলে ভুল নাই, কিন্তু ভুল হলো কিন্তু কি, এখানে ভুল হলো যে কিছু কিছু ভার্ব আছে যেইগুলা জিরানকে ফলো করে, তার মধ্যে একটা কি, এনজয়েড, ঠিক আছে। এই যে এনজয়, এখানে লেখা আছে টু সুইম, এটা কিন্তু একদম ভুল নাই, কারণ টুর পরে সবসময় V1 বসে মানে ভার্ব বসে। কিন্তু কিছু কিছু জিরান্ড আছে, ঠিক আছে, যে এনজয়রে ফলো আপ করে, তাই
এখানে সুইমের জায়গায় কী হবে, সুইমিং হবে। কী হবে, সুইমিং হবে। ওকে, এনজয় থাকার জন্য এখানে সুইমটা হবে সুইমিং, তার জন্য এখানে ভুল হয়েছে। এই এনজয়টা তার উপর খুব একটা এফেক্ট করছে, কারণ জিরান্ড থাকলে এনজয় থাকবেই থাকবে। তো দেখো এখানে কি বলা হয়েছে যে জিরান্ড, আসলে জিরান্ড কি, এই জিরান্ডটা লিখছে এখানে কি, যদি এই সম্বন্ধে তোমাদের জানতে হয় আমি তার জন্য একটা ব্যবস্থা করেছি। দেখবে ডেসক্রিপশনে একটা ভিডিও আছে, বা পূর্বে দেখবে লিস্ট থেকে দেখবে ভিডিও আছে, সমস্যা নেই, পেয়ে যাবে। বাট এই ডেসক্রিপশনে আমি নতুন একটা ভিডিও আপলোড করেছি, এটাও দেখবে। ওকে, বুঝে যাবে। তো কনফ্লিক্ট শেষ। ওকে, এখন 10 নাম্বারটা, দ্য অ্যাংরি বার্ড ফ্ল্যাপ হার্স উইংস, ফ্লাইস এ শর্ট ডিস্টেন্স অ্যান্ড রিটার্নস নো এরর। তো দেখো এখানে শুধুমাত্র একটা লজিক লাগাও। এখানে দ্য অ্যাংরি বার্ড আছে, এটা কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা বার্ড কিন্তু, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো কী আছে তারপর ভাব ফ্ল্যাপ, তো অবশ্যই ভার্বের সাথে কী যুক্ত হবে, এস বা ইয়ের যুক্ত হবে, তার জন্য এটা উত্তর হয়নি, বাকি সব ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিলাম কি, ফ্ল্যাপস। ওকে, তারপর দেয়ার ইজ মেনি থিংস ইন নেচার উইচ আর স্টিল মিস্টেরিয়াস নো এরর। তো এখানে দেখো, এখানে দেয়ার ইজ হয়, লাইনটা কিন্তু হয়, কিন্তু আমাদের যে পিছিয়ে লাইনগুলো আছে তার জন্য এটা হয়নি। দেখো কীভাবে হয়নি, দেয়ার ইজ মেনি, এই যে মেনি আছে, মেনিটা কিন্তু এখানে অনেকটি অর্থ বোঝায়, ঠিক আছে, এখানে অনেকটি অর্থ বোঝায়। শুধুমাত্র এই মেনিটি এখানে একটা আনকাউন্টেবল নাউন, মানে যা কোনো গুণনা বা গণনা করা শেষ করা যাবে না, তার জন্য এই মেনি থাকার জন্য ইজটাকে এখানে বসা খুবই রিস্ক, তাই এটা মডিফাই হয়ে গেছে। মডিফাই কী হয়েছে, আর হয়েছে, ঠিক আছে। তো দেয়ার আর মেনি থিংস, তো এখন লাইনটা সুন্দর, মানে মডিফাই করার পর আমরা দেখছি যে দেয়ার আর মেনি থিংস, পারফেক্ট লাইন। কিন্তু তো যদি বলতাম যে দেয়ার ইজ মেনি থিংস, হবে না, কারণ এখানে মেনি জিনিসটা, এই যে মেনি যে ওয়ার্ডটা আছে সেটা মডিফাই করেছে ইজকে, তার জন্য সেটা হয়েছে কি, আর হয়েছে। মনে রাখবে এই রকম ছোট্ট ছোট্ট ভুলই তোমাদের এরর এক্সামে দিবে, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে 2টা ক্লাসের জন্য রিকোয়েস্ট রাখছি। একটা হলো, দেখো আমি বলে দেব যে ডিগ্রি, ঠিক আছে, আর এটা কি আছে, নাউন ক্লাস, অবশ্যই তোমরা বাড়িতে বসে করবে। আর আমি চাইবো যারা যারা এই ভিডিও দেখছো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ডিগ্রি আর নাউন কীভাবে পড়তে হয়, কীভাবে পড়লে মনে রাখবো। তো তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে আমি এখানে নিচে কিন্তু অলরেডি দেখবে ডেসক্রিপশনে জিরান্ড যে ক্লাসটা আছে সেটা আমি তোমাদের জন্য আপলোড করেছি, ঠিক আছে। তো যদি আজকের এই ছোট্ট একটা হেল্প তোমাদের কাছে ভালো লাগে থাকে, বা তোমরা যদি বিশ্বাস করে থাকো যে আগামী 2025 মাধ্যমিক এক্সামে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো ফার্স্ট ডিভিশন আনার জন্য, তো নিশ্চয়ই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে নিশ্চয়ই, আর লাইক করে যাবে, আর সবার সাথে শেয়ার করবে, কারণ তোমাদের সাহায্য পেলে আমি নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট করব। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।